নথির অভাবে ৬৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল করে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে নথির অভাবে, শুধুমাত্র নথির অভাবে ৬৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে। আগে তো বাদ পড়েই ছিল ৫৮ লক্ষ, সেটা তো আপনারা জানেনই। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে আরও কি বলা রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মেন আপডেটে চলে যাব এবং মেন আপডেটে কি বলেছে নির্বাচন কমিশন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর প্রক্রিয়া ঘিরে ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্থাৎ এই মুহূর্তে আজকের রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী পর্যাপ্ত নথি না থাকায় অযোগ্য হিসাবে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে ৪,৪৪,৯৭০ জনের নাম বাদ দেওয়ার কথা জানা গেছে। অন্যদিকে শুনানি পর্বে অনুপস্থিতি এবং জেলা শাসকদের ভেরিফিকেশন বাকি থাকায় আরও কয়েক লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চয়তা হয়ে পড়েছে। বর্তমানে প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য টু বি রিভিউ পর্যায়ে রয়েছে এবং ২০ লক্ষ তথ্য নিষ্পত্তির অপেক্ষায় কিন্তু রয়েছে। ভেরিফিকেশনের জন্য রাজ্যের বাইরে পাঠানো ১ লক্ষ নথি এখনও ফেরত না আসায় উদ্বেগ বাড়ছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও বিপুল পরিমাণে কাজ বাকি থাকায় সময়সীমা বাড়ানোর কথা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের অভ্যন্তরে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। বাইরে পাঠানো নথিগুলো ডিজিটাল সিস্টেমে আপলোড করা আছে এবং সেগুলো দ্রুত যাচাই হয়ে ফিরে আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে তিনি আশা প্রকাশ করলেও জেলা নির্বাচনী আধিকারিকদের মধ্যে এখনও দ্বন্দ্ব কাটেনি। পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন। ব্যাপারটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হয়তো আপনারা এখনো পর্যন্ত বিষয়টা বুঝেননি। দেখুন, এসআইআর এর হিয়ারিং তো সবাই গেছেন, আপনারা অনেকেই তো এসআইআর এর হিয়ারিংয়ে গেছেন। অনেকেই আপনারা জানেন যাদের ২০০২ সালে নিজেদের নাম রয়েছে বা যাদের ম্যাপিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে বা যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ম্যাপিং প্রক্রিয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশও আসেনি, আপনাদের কোনো ভেজালেও যেতে হয়নি। সেই সমস্ত ভোটার এই সমস্যায় পড়ছে এখন যারা নথিগত সমস্যায় পড়েছে বা তাদের বাবার সাথে নিজেদের বয়সের সমস্যা রয়েছে, নামের বানান ভুল রয়েছে বা যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই, বাবা মা কারো নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকেছে। তো হিয়ারিংয়ে আপনারা গিয়েছেন কিন্তু উপযুক্ত নথি দেখাতে পারেননি। আপনাদেরকে বলেছিলাম তো ১৩টি নথির বাইরে অন্য নথি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনাদের নাম বাতিল হতে পারে। এমনটাই কিন্তু দেখুন ৬৩ লক্ষ ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা উপযুক্ত নথি দেখাতে পারেনি। আমি জানি এর মধ্যে বৈধ ভোটার রয়েছে, কিন্তু আগের যে ভিডিও আপনাদেরকে দিলাম, দুপুরের যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি, সেই ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিল তো নির্বাচন কমিশন যে যারা বৈধ ভোটার কিন্তু তাদের নামও এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে যদি বাদ হয়ে যায়, আমি চূড়ান্ত তালিকা ধরছি না, ধরুন যারা বৈধ ভোটার কিন্তু যখন এসআইআর এর এই স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে এর মধ্যেই বৈধ ভোটারদেরও কিন্তু ম্যাপিং প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। দেখুন, আমি বলেছিলাম এক্সাম্পল হিসাবে আমার একটা বন্ধুর সাথে এরকম হয়েছে, বন্ধুর দাদার হিয়ারিং কমপ্লিট হয়েছে কিন্তু তার হিয়ারিং কমপ্লিট হচ্ছে না। দেখুন, বন্ধুর সমস্যাটা কি হয়েছে, তার বাবার নাম যেটা ছিল ২০০২ সালে, তার বাবা কি করেছে সেটা পরিবর্তন করে ২০২৫ সালে নামের স্পেলিং ঠিক করেছে, যেটা আগে মিস্টেক ছিল। তো সেক্ষেত্রে সে তার বাবার নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে। এসআইআর ফর্ম ফিল আপ করার পর তার হিয়ারিংয়ের নোটিশ আসবেই, কেননা ২০০২ সালের সাথে ২০২৫ সালে তার বাবার তথ্য মিলছে না। সেক্ষেত্রে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তার কাস্ট সার্টিফিকেট রয়েছে, তার বার্থ সার্টিফিকেট রয়েছে, তার স্কুল সার্টিফিকেট রয়েছে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে,
অবশ্যই তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকেরও সমস্ত রয়েছে, গ্র্যাজুয়েশনেরও উচ্চ মাধ্যমিকের সমস্ত রয়েছে, মানে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানে তার তথ্য রয়েছে গ্র্যাজুয়েশন পর্যন্ত, কিন্তু সেগুলো দিয়ে ম্যাপিং করা হচ্ছে না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছে 2002 সালে আপনার বাবার নাম যেটা ছিল সেরকমই নথি আপনার সাথে ম্যাচিং করতে লাগবে, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটে থাকতে লাগবে, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সেই সমস্ত ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট সেগুলো তো থাকতে লাগবে। কিন্তু দেখুন বন্ধুর যে বাবার নাম 2002 সালে যেটা ছিল ভোটার লিস্টে সেটা ভুল ছিল, কিন্তু বন্ধু কেন তার বাবার নাম ভুলটা সে লিখবে? সে তো সঠিকটাই তার ডকুমেন্টসে তুলবে, তাই তো? সেটাই সে করেছে, কিন্তু ম্যাপিং সম্পূর্ণ হচ্ছে না। দেখুন এই সমস্যার কারণে তার বাড়িতে হয়তো বিএলওরা আবার গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। দুপুরের ভিডিওতে এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দিয়েছিল, যারা বৈধ ভোটার কিন্তু তাদের ম্যাপিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে না বা সম্পূর্ণ করা যাচ্ছে না, তাদের বাড়িতে আবার বিএলওরা যাবে, 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। এমনই কিন্তু সমস্যায় পড়েছে লক্ষ লক্ষ ভোটার, 63 লক্ষ ভোটারের নথির অভাবে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এই 63 লক্ষ ভোটারের মধ্যেও যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে তাদের সমস্যা হবে না, তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে তাদের নাম তুলতে পারবে, এটা কিন্তু কমিশন আশ্বস্ত করেছে। কিন্তু শুধুমাত্র কমিশনের তরফ থেকে বলা হয়েছে যদি আপনারা ভুল নথি দিয়ে থাকেন, যদি আপনারা ভাবেন যে জালিয়াতি করে এসআইআর এর ফাইনাল লিস্টে নিজের নাম তুলবেন, সেটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা। কেননা আপনারা যাকে তাকে বাবা বানিয়ে এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তুলবেন এবং প্রকৃত ভোটার যারা বৈধ ভোটার তারা বাদ যাবে, এটা তো কখনোই সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই হিয়ারিং প্রক্রিয়াটাকে কড়াকড়ি করা হয়েছে। হিয়ারিংয়ের পর যে স্ক্রুটিনি প্রক্রিয়া রয়েছে সেটাকেও কিন্তু কড়াকড়িভাবে করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো এইবার ব্যাপারটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। দেখুন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখনো যদি এই হিয়ারিং প্রক্রিয়া যেটা কমপ্লিট হয়েছে, ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা কিন্তু এখনো চলছে, এটার যদি আরও সময়সীমা লাগে তাহলে কিন্তু ভেবে দেখবে নির্বাচন কমিশন। তাই আপনাদেরকে বলেছিলাম যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা তো ছিল, সেই 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত নাও হতে পারে, কেননা এখনও যথেষ্ট কাজ রয়েছে এসআইআর এর ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে ডকুমেন্টসের আরও বিভিন্ন রকমের স্ক্রুটিনির কাজ, যাচাইকরণের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, যেটা কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।